পয়লা এপ্রিল 2026 তারিখে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি অনলাইনে গ্রহণ করা হবে। উপপরিচালক পদে 3টি আসন রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, কেমি কৌশল, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, ফার্মেসি, প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজি, উদ্ভিদ বিজ্ঞান, অ্যাগ্রো কেমিস্ট্রি, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, আইন, গণিত, অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞান বা বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কেমিক্যাল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এবং এখানে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সহকারী পরিচালক পদে আসন সংখ্যা রয়েছে 9টি এবং বেতন দেওয়া আছে 22,000 থেকে 53,060 টাকা এবং সর্বোচ্চ বয়স সীমা দেওয়া আছে 32 এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন বা কেমি কৌশল, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স, ফার্মেসি, প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজি, উদ্ভিদবিজ্ঞান, অ্যাগ্রো কেমিস্ট্রি, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, আইন, গণিত, অর্থনীতি বা সমাজবিজ্ঞান বা বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রোগ্রামার পদে একটি আসন রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সহ সংশ্লিষ্ট বিষয়ে অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা পদে একটি আসন রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 25 শব্দ। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 3টি আসন রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দ। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে একটি আসন রয়েছে এবং সর্বোচ্চ বয়স সীমা দেওয়া আছে 32 এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দ। গাড়ি চালক পদে একটি আসন রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা গাড়ি চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক পদে 6টি আসন রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং এখানে বয়স সীমা সর্বনিম্ন দেওয়া আছে 18 বছর এবং সর্বোচ্চ দেওয়া আছে 32 বছর। এবং আবেদনপত্রটি অনলাইনে পূরণ করার জন্য আপনাদেরকে ওয়েবসাইটে bab.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 6 এপ্রিল 2026 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় হচ্ছে 5 তারিখ 2026 বিকেল 5টা পর্যন্ত। এবং যখন আপনারা অনলাইনে আবেদনটি ফিল আপ করবেন তখন আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তীতে আপনারা পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এই জন্য টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে মেসেজ অপশনে
সর্বপ্রথমে BAB স্পেস ইউজার আইডি লিখে 16222 নাম্বার সেন্ড করতে হবে এবং এর রিপ্লাই হিসাবে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে এবং দ্বিতীয়বার আবারও মেসেজ অপশনে গিয়ে BAB স্পেস ইয়েস স্পেস পিন নাম্বারটি লিখে 16222 নাম্বার সেন্ড করতে হবে এবং রিপ্লাই হিসাবে একটি কংগ্রেচুলেশন মেসেজ দেখানো হবে। সেখানে আপনার নাম থাকবে, আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করেছেন সেই পদের নাম থাকবে সেখানে এবং আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। সুতরাং আপনারা যত ইচ্ছুক এই আবেদনটি ফিল আপ করতে পারেন। সকলের জন্য খুব শুভকামনা থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।